আরেকটা প্রশ্নের প্রচণ্ড সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে জেআরবিটির সিলেবাস কি থাকবে। অনেকে ইভেন এই ধরনের বলছেন যে আরে তোমরা তো পড়ে ফেলবে, পড়ে কি করবে, কালকে যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় কি করবে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন, আর প্রশ্নগুলোকে আমি একদম সম্মান দিই, প্রশ্ন আসা স্বাভাবিক। এবার আমরা এই জিনিসটাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে সিলেবাস কি থাকবে, কি চেঞ্জ হবে হবে না, প্রত্যেকটা জিনিস লজিক্যালি চিন্তা করতে হবে। হাওয়াতে কথা বলে তো লাভ হবে না। শুরু করার আগে একটা জিনিস বলবো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বলো যে জেআরবিটির কন্টিনিউয়াস ক্লাসেস পেতে হলে সমীশের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সমীশের ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করে রেখে দাও। কে জানে কোথায় কি পেয়ে যাবে। ডেসক্রিপশানে সমীশের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন করে রেখে দাও। তাহলে সমস্ত কন্টেন্ট, ইভেন এক্সট্রা অনেক জিনিস যেগুলো লাইক কুইজেস অ্যান্ড অল, ইউ উইল গেট দেয়ার। So don't delay at all. If you think that we can contribute a bit towards your success, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, তো ব্যাপারটা নিয়ে এখন কথা বলি। প্রথম কথা, আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি 1 নম্বর পয়েন্ট যদি আমি বলি, জেনারেলি কি সিলেবাস চেঞ্জ হয়, তা আমার উত্তর নো। আমার উত্তর কেন, নিজেরা চিন্তা করে দেখো। টিপিএসসির সিলেবাস কি ফটফট চেঞ্জ হয়? টিসিএসের সিলেবাস কি ফটফট চেঞ্জ হয়? টেটের সিলেবাস কি ফটফট চেঞ্জ হয়? হাইকোর্টের সিলেবাস কি ফট করে চেঞ্জ হয়? এসএসসির কি ফট করে চেঞ্জ হয়? আর্মির এক্সামের কি ফট করে চেঞ্জ হয়? চিন্তা করো। আইবিপিএসের কি ফট করে চেঞ্জ হয়? কোনো কিছুরই ফট করে চেঞ্জ হয় না। এইভাবে চেঞ্জ হতে থাকলে হবে না। হ্যাঁ, ধরনে একটু পরিবর্তন হতে পারে, প্রশ্নের ধরনে পরিবর্তন হতে পারে। এবারে টেটের প্রশ্ন আর সবসময়কার টেটের প্রশ্ন কি এক্স্যাক্টলি সেম ছিল? মোটেই না। এবারে সায়েন্সের টেটের প্রশ্ন কি আগের মতো একই ফ্লোতে হয়েছে, একই টাইপের হয়েছে? মোটেই না, একটু চেঞ্জ হয়েছে সায়েন্সের পার্টটা। এটা আমার ব্যক্তিগত ফিলিং। অনেকের লাগবে যে না আমার জন্য ভালো হয়েছে, আবার অনেকের লাগবে যে আমার জন্য খারাপ হয়েছে, তবু বলছি। তো সুতরাং একটা জিনিস ক্লিয়ার যে জেনারেলি খুব তাড়াতাড়ি সিলেবাস চেঞ্জ হয় না। তো সুতরাং সিলেবাস ওইটাই থাকার সম্ভাবনা বেশি। তারপরে বলবো যে কি চেঞ্জ হতে পারে, কি হতে পারে না, এটার জন্য আমাদের কি সাজেশান থাকবে, কি ব্যাপার, সেগুলো কথা হবে। বাই দ্য ওয়ে, সমীশের নতুন ব্যাচ চলছে জেআরবিটির জন্য। তোমরা যদি অফলাইন অথবা অনলাইন অথবা রেকর্ডেড ক্লাস নিতে চাও, অবশ্যই জয়েন করতে পারো। আর সঙ্গে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস পেতে হলেও তোমরা জয়েন করতে পারো। স্টাডি ম্যাটেরিয়াল যখন বলছি, সেখানে বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটা ভার্সানে তোমরা নোট পেয়ে যাবে, আর কমপ্লিট নোট পাবে। জব ওরিয়েন্টেডের পার্ট, ট্রান্সলেশন হোক, প্রত্যেকটা পার্ট তোমরা নোটস পাবে। আর ইভেন ম্যাথের জন্য বলছি, ম্যাথের ক্ষেত্রে তোমরা এই পার্টিকুলার পরীক্ষার হিসেবে তোমরা ম্যাথের নোট পাবে। ওকে, তো যেটা বলছিলাম, এই গেল 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে আসার আগে আমি কী করব, এই জিনিসটাকে মুছে ফেলি। ওকে, 2 নম্বর পয়েন্টে আমি একটা কম্পারিজন করে দেখাবো। সেটা কি, প্রথম যদি আমি বলি গ্রুপ ডি। ওকে, আই এম সরি, আই হ্যাভ টু টেক এ ডিফারেন্ট কালার অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। তো আমি যদি গ্রুপ ডির হিসাবে কথা বলি, গ্রুপ ডির সিলেবাসে জেনারেলি কি আছে, তুমি বলতে পারো ট্রান্সলেশন আছে। ওকে, ছোট পার্ট ট্রান্সলেশন আছে। ওকে, এরপরে কি আছে তোমার, কম্প্রিহেনশন আছে। ওকে, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি। কম্প্রিহেনশন আছে, এরপর তোমার কি আছে, ম্যাথের পার্ট আছে। ওকে, অ্যারিথমেটিক বলো, ম্যাথ বলো, সেই পার্টটা আছে। তোমার জিকে আছে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জব ওরিয়েন্টেড আছে। ওকে, এই জিনিসগুলো আছে। এবার আমি যদি গ্রুপ ডি এর ক্ষেত্রে কথাটা বললাম, সেম জিনিস যদি আমি গ্রুপ সি এর হিসাবে বলি, ওকে, তো গ্রুপ সিতে কি আছে, গ্রুপ সিতে আছে হচ্ছে তোমার এই জিনিসগুলো তোমার থাকছে না, এই জিনিসগুলো থাকছে না। ওটার সরি, আই ডিডন্ট রাইট সামথিং। ওকে, ইংলিশ। ওকে, আই এম সরি, ইংলিশ। ওকে, এখানেও সেমভাবে তোমার ইংলিশ আছে। একটু পার্থক্য, তেমন কোনো পার্থক্য নেই। ওকে, এটা কোনো পার্থক্য বলে না। এরপর তোমার কি আছে, অ্যাগেইন জিকে আছে, অ্যাগেইন সিএ আছে। ওকে, এবার জিকে একটু এক্সট্রা পড়তে হবে, দ্যাটস অল। আর কি আছে তোমার, যদি এদিক থেকে আমি চিন্তা করি, জব ওরিয়েন্টেড আছে। তার মানে এখানে জব ওরিয়েন্টেড সি এর হিসাবে, এখানে জব ওরিয়েন্টেড ডি এর হিসাবে। বুঝাতে পেরেছি? ওকে, তো এখানে একটা জিনিস আমি যদি দেখো ভাই, বিভিন্ন পরীক্ষায় জেনারেলি যদি দেখো, ইংলিশ তো থাকেই,
থাকে কি থাকে না? ইংলিশটা থাকেই। তাহলে ইংলিশ বাদ যাওয়ার মতো চান্স যেটা না প্রচণ্ড কম। তো এখানেও ইংলিশ আছে, এখানেও ইংলিশ আছে, তো এটা বাদ যাওয়ার চান্সেসটা প্রচণ্ড কম। এখানে ম্যাথ আছে, ম্যাথও একটা এমন জিনিস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স যে জিনিসটা হয় সেটা সাধারণত সবগুলোতে থাকে, তো এইটাও বাদ যাওয়ার চান্সটা মানে প্রচণ্ড নগণ্য। ওকে, গেল ইংলিশ, গেল ম্যাথ। এইবার এইটা বাদ যাওয়ার কিছু আছে? জিকে কি বাদ যাওয়ার কিছু আছে? তোমরাই আমাকে বলো, যদি আমি বলে থাকি, আমি যদি ভুল বলে থাকি অবশ্যই এটাকে কমেন্টে লিখবে। উই শুড ডিসকাস, আই উইল রিপ্লাই টু ইউর মেসেজেস। ওকে, তোমরা কমেন্ট করো যে জিকে জেনারেলি কি চেঞ্জ হওয়ার কথা? চেঞ্জ হওয়ার কথা নয়। আর এটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা চেঞ্জ হওয়ারও কোনো ব্যাপার নয়। কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সমস্ত পরীক্ষায় একজন মানুষের রিয়েল যদি নলেজ চেক করা হয় সেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসগুলো করাই হয়, তো এগুলো চেঞ্জ হওয়ার মতো জিনিস নয়। এবার কি রয়ে গেছে ভাই? কি রয়ে গেল? এখানে রয়ে গেল, আমি যদি আরেকটা ডার্ক কালার নিই, ওকে, এখানে রয়ে গেল কি? ট্রান্সলেশন কম্প্রিহেনশন। এটা ধরে নাও, জাস্ট ধরে নাও যেটা ক্যান্সেল হয়ে গেছে। তোমার কি বিশাল লস হয়ে যাবে? বিশাল কি লস হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক বিশাল লস হবে, ছোটো মোটো জিনিস। ওকে, নেক্সট জব ওরিয়েন্টেড ডি, জব ওরিয়েন্টেড এদিকে সি। এইটা আবার আরেকটা জিনিস। এখানে ভাই আমি তো অ্যাপ্রিসিয়েট করি ওনাদের যে এত সুন্দর একটা সিলেবাসের মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা মানে খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো পরীক্ষার জন্য আমি মনে করি ওই পরীক্ষা রিলেটেড জব ওরিয়েন্টেড জিনিস করাই উচিত। বাই দ্য ওয়ে, আমাদের কাছে সে জেআরবিটি নয়, শুধু তহসিলদার হোক, ফায়ারম্যান হোক, তোমার ফায়ারম্যান, এরপরে জেল, পুলিশ, সমস্ত কিছুর জন্য যত পরীক্ষাতে জব ওরিয়েন্টেড কোনো পার্ট আছে সবগুলো পরীক্ষার জন্য আমরা জব ওরিয়েন্টেড পার্টও আছে। জাস্ট এক্সট্রা কথা বলে দিলাম। তো আমি যেটা বলছি, তাহলে এটা আমার হিসাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এম শিওর, লাইক আই এম অ্যাপ্রিসিয়েটিং দ্যাম, মেনি পিপল have already appreciated them. তো ওনারা এই জিনিসটাকে ইজিলি ছেড়ে দেবেন না, ওনারা বলবেন না যে না ভাই এটাকে সরিয়ে দিই। তো এটা আমার পার্সোনাল ফিলিং। তা আমার ফিল হয় যে জিনিসটা থেকে যাবে, এটাও থাকবে। ওকে, যাদা সাদা এইটাতে এদিক ওদিক হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে এইটার মধ্যে কোনো একটা আই ডোন্ট নো কিছু একটা অ্যাড করে দিতে পারেন, মেবি ইংলিশটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এই ধরনের করতে পারেন। কিন্তু ওভারঅল তোমরা বেশিরভাগ যারাই প্রিপারেশন করছো D+C করছো, ঠিক না? তো তাদের ক্ষেত্রে আমি মনে করি বেশি একটা কিচ্ছু ফারাক পড়বে না, 19-20 হতে পারে। এবার অনেকে আমার সমিশের যারা স্টুডেন্টস আছে, যারা ইন্টারনাল স্টুডেন্টস, ওদের অনেকের ভর্তি হওয়ার সময় একটা প্রশ্ন থাকে, স্যার যদি সিলেবাসের মধ্যে চেঞ্জেস হয় কী করব? তো আমি একটা জিনিস বলে দিই, সমিশে আমরা একটা জিনিস ফলো করি। আমার যখন একটা স্টুডেন্ট হয়ে যায়, আমরা চেষ্টা করি ওই স্টুডেন্টের সবসময় খেয়াল রাখার চেষ্টা করি, শুধু যে ক্লাসেস, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো দিয়ে তাই নয়। ভবিষ্যতে ওর যদি কোনো কিছুতে পরীক্ষা দিতে চায়, এই নয় যে আমরা ওকে বলি যে তোমাকে ইউ হ্যাভ টু পে আ কমপ্লিট অ্যামাউন্ট ফর অ্যানাদার কোর্স হুইচ ইজ হ্যাভিং সাম সিমিলারিটি উইথ দিস পার্টিকুলার কোর্স। আমরা করি না। আমরা তখন কি বলি, একটা কথার কথা, এইটার ক্ষেত্রে কী হতে পারে, ছোট্ট চেঞ্জ হতে পারে। কী হয়েছে, আমরা নোট অবশ্যই বানাতে হবে তোমাদের জন্য, আমাদের কাছে টাইমও থাকবে, অন্য জিনিসগুলো পড়তে বানিয়ে ফেলবো, আমরা বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এটার জন্য হতে পারে কি যে একজনের একরকম সিস্টেম হতে পারে, যাতে সাথে আমরা কি বলতে পারি যে ভাই একটা প্রিন্টিং কস্ট দিয়ে এটাকে নিয়ে যাও, এতটুকু হতে পারে। তো তোমারও লস হলো না, আমাদেরও লস হলো না। তো এখানে টেনশনের কিচ্ছু নেই ভাই। এখানে যদি 15% কোনো জিনিস অ্যাড হয়ে যায়, এটা কথার কথা বলছি, এখান থেকে যদি 15%, জাস্ট আমি কিন্তু এটা বলছি না যে এটা রিমুভ হয়ে যাবে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, রিমুভ হয়ে যায়, তোমাদের কি বিশাল লস হয়ে যাবে? লস কিসে হবে? এই কথাটা শুনে, কারোর থেকে এই ধরনের কথা শুনে তুমি যে প্রিপারেশনটাই বন্ধ করে দিচ্ছ, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে বিশাল বড় সমস্যা হতে পারে। কারণ কালকে গিয়ে তুমি ধরো এইটার 50% পড়ে নিলে, এটার সবগুলো 50% পড়ে নিলে, তুমি 50% এগিয়ে আছো রে ভাই, তোমার কাছে আর 50% বাকি আছে। জাস্ট অঙ্কটা পারফেক্ট নয়, তারপরেও যদি আরও 15% আমি জোরে দিই, তারপরে কত 65% তুমি পিছিয়ে আছো, তার মানে এটা 35% হয়ে গেল। আরে তুমি যদি 50%ই না করো, এই 35%টা তো 0% হয়ে থাকবে, তাই না? কি ভুল বলেছি? এই জিনিসটা চিন্তা করো। তো প্লিজ, আমার ফিল হয় যে সিলেবাস ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না,
ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে না। বাকিটা ওনারা যদি চেঞ্জ করেন তাহলে ওনারা একটা রেকর্ড ক্রিয়েট করবেন যে ওনারা এমন একটা বোর্ড যেটা ফট করে চেঞ্জ করে দিয়েছেন, আর ওনারা এই রেকর্ড ক্রিয়েট করতে চান না। তো সুতরাং আমি মনে করি যে সিলেবাস মোর অর লেস সেম থাকবে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতবাদ। তোমাদের কি ফিল হয় সেটা কমেন্টে জানাবে। লেট আস ডিসকাস ইন দ্য কমেন্ট বক্স। আর আমাদের থেকে কি সাপোর্ট চাও তোমরা জেআরবিটির জন্য সব কিছু জানাবে। আমরা কথা বলবো কমেন্ট বক্সের মধ্যে। আমাদের ফেসবুক পেজে গিয়েও ফলো করে রেখে দেবে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবে। লেট আস ক্রিয়েট এ গ্রুপ সো দ্যাট আমরা একসাথে প্রপার প্রিপারেশন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।